আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। এই চ্যানেল অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ আপনাদের সবাইকে স্বাগতম। মাছ চাষের যে কোনো ধরনের পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশেই থাকুন। সম্মানিত মাছ চাষী ভাইরা, আজকে আমাদের আলোচ্য বিষয় আমরা জানার চেষ্টা করব যে আমরা শিং মাগুর চাষ করব নাকি তেলাপিয়া চাষ করব, অর্থাৎ কোন মাছ চাষ করার ক্ষেত্রে আমাদের লাভ বেশি হবে বা আমাদের কোন মাছ চাষ করার ক্ষেত্রে আমরা সুবিধা বেশি পাবো। আজকে আমরা সেই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। তো প্রথমে আসি শিং বা মাগুরের চাষ পদ্ধতি। শিং বা মাগুরের চাষ পদ্ধতির ক্ষেত্রে আপনার পুকুর প্রস্তুতিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ শিং মাগুর চাষের ক্ষেত্রে আধা নিবিড় পদ্ধতিতে যদি আপনি চাষ করতে পারেন তাহলে এই মাছের চাষ করে ফলন ভালো পাওয়া যায়। আর তেলাপিয়া চাষের ক্ষেত্রে যদি বলি তাহলে তেলাপিয়া মাছ চাষ করার ক্ষেত্রে নিবিড় পদ্ধতি, অর্থাৎ সম্পূর্ণভাবে বাণিজ্যিক পদ্ধতি এবং নিবিড় পদ্ধতিতে যদি আপনি চাষ করেন সেই ক্ষেত্রে তেলাপিয়ার উৎপাদনটা বেশি আসবে এবং তেলাপিয়া চাষ করে আপনি ভালোভাবে লাভবান হতে পারবেন। এখন আসি শিং বা মাগুর কিভাবে চাষ করা হয়। শিং মাগুর চাষ করার ক্ষেত্রে প্রথমে পুকুর প্রস্তুত করতে হবে। পুকুর প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই আপনাকে পুকুরের যে কাদার পরিমাণ, অর্থাৎ তলার মধ্যে যে কাদার পরিমাণ থাকে সেটা অবশ্যই 1 ফিটের নিচে থাকতে হবে, কারণ এই মাছগুলো নিচু স্তরের মাছ এবং ক্যাটফিশ জাতীয় মাছ। যেহেতু পুকুরের নিচু স্তরে এরা বসবাস করে, সেই ক্ষেত্রে পুকুরের নিচু স্তরটা অনেকটা পরিষ্কার রাখতে হয় যাতে এই মাছগুলো কাদার মধ্যে বেশি না থাকে এবং এই মাছ চাষ করার ক্ষেত্রে যেন বেশি গ্যাসের সমস্যা না হয়। সেই ক্ষেত্রে শিং মাছ চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে পুকুরে কাদা পরিমাণ কমিয়ে নিতে হবে। চুন এবং লবণ প্রয়োগ করে বা পুকুর শুকিয়ে পুকুরে ভালো করে চুন প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের পর পুকুরে পানি যোগ করে সার প্রয়োগ করে পুকুরের উৎপাদন, অর্থাৎ প্রাথমিক যে উৎপাদন রয়েছে সেই উৎপাদনগুলোকে বাড়িয়ে নিতে হবে। এবং এই মাছ চাষ করার ক্ষেত্রে যেহেতু ক্যাটফিশ জাতীয় মাছ, সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে অক্সিজেনের পরিমাণ যদি বেশি একটা ওঠানামাও করে সেই ক্ষেত্রে এই মাছের তেমন একটা সমস্যা হয় না, তবে চাষ পদ্ধতিতে আপনাকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এরপর আসি তেলাপিয়া মাছের চাষ পদ্ধতি। তেলাপিয়া মাছের চাষ পদ্ধতি আমরা মোটামুটি সবাই প্রায় জানি যে তেলাপিয়া মাছ কিভাবে চাষ করা হয়, বা অনেকেই ভালোভাবে বুঝতে পারেন না বা কোনো একটা ভুল ত্রুটির কারণে তেলাপিয়া মাছ চাষে লাভবান হতে পারেন না। তো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তেলাপিয়া মাছ চাষ করার ক্ষেত্রে তেলাপিয়া মাছের যত ধরনের ব্যবস্থাপনা রয়েছে, খাদ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য পরীক্ষা বা পুকুরের যে ভারসাম্য রক্ষা করা বা পানির গুণাগুণ রক্ষা করা, সেগুলো ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে তেলাপিয়া মাছ বা যে কোনো মাছ চাষ করে আপনি ভালোভাবে লাভবান হতে পারবেন। এখন আসি যে শিং মাগুর চাষ করব নাকি তেলাপিয়া চাষ করব, কোন মাছের ক্ষেত্রে আমরা কি ধরনের সুবিধা পাবো এবং কি ধরনের অসুবিধা রয়েছে বা কোন মাছ চাষ করে আমরা বেশি লাভবান হতে পারবো। তো প্রথমে আসি শিং মাগুর চাষের ক্ষেত্রে। শিং মাগুর চাষের ক্ষেত্রে আমরা ভালোভাবে চাষ করতে গেলে আমাদের একটা ভালো জমির প্রয়োজন বা আধা নিবিড় পদ্ধতি, অর্থাৎ পুকুরে যাতে এক পাশে একটু ছায়ার ব্যবস্থা থাকে সেরকম পদ্ধতি যদি চাষ করতে পারেন সেই ক্ষেত্রে শিং মাগুর চাষ করাটা ভালো। এবং তেলাপিয়া অবশ্যই নিবিড় পদ্ধতিতে, অর্থাৎ আধুনিক যে নিবিড় পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে চাষ করতে পারেন। শিং মাগুর যেহেতু নিচু স্তরে বাস করে, অর্থাৎ পুকুরের তলায় বাস করে, সেই ক্ষেত্রে আপনি বটম ক্লিন পদ্ধতিতেও শিং মাগুরের চাষ করতে পারেন। যেহেতু এরা নিচু স্তরে বেশি থাকে, যাতে নিচু স্তরের যে আবর্জনা রয়েছে সেই কারণে এরা এফেক্ট করতে পারে এই মাছের উপরে, তার কারণে আপনি বটম ক্লিন পদ্ধতি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে বটম ক্লিন পদ্ধতির মাধ্যমে যে আপনার বর্জ্যগুলো বাইরে চলে যাচ্ছে তার কারণে পুকুরের তলাটা অনেকটা স্বাভাবিক থাকবে এবং পরিষ্কার থাকবে, যার ফলে গ্যাসের সমস্যাটাও কম হবে এবং এই মাছগুলো রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। তেলাপিয়া মাছ চাষ পদ্ধতি আপনি তেলাপিয়া অনেকভাবে চাষ করতে পারেন। তেলাপিয়া একক চাষ করতে পারেন, মিশ্র চাষ করতে পারেন। তেলাপিয়ার ক্ষেত্রে আপনি বটম ক্লিন পদ্ধতিও নির্বাচন করতে পারেন। এরপর আসি শিং মাছ, যেহেতু বা শিং বা মাগুর মাছ ক্যাটফিশ জাতীয় মাছ এবং যেহেতু যারা নিচু স্তরে বাস করে, সেই ক্ষেত্রে যদি পানির তারতম্য হয়, পানির গুণাগুণ যদি তারতম্য হয়, প্রতিকূল পরিবেশেও অনেক ভালোভাবে সার্ভাইভ করতে পারে বা বেঁচে থাকতে পারে। কারণ এদের বা যদি ধরেন আপনার পুকুরে অক্সিজেনের পরিমাণ কমে গেছে বা পুকুরে গ্যাসের সৃষ্টি হয়েছে একটু পরিমাণে বা অক্সিজেনের লেভেল একটু কমে গেছে, সেই ক্ষেত্রেও এই শিং মাগুর মাছগুলো খুব সহজেই পুকুরে বেঁচে থাকতে পারবে। এবং যদি আপনার তেলাপিয়ার ক্ষেত্রে যদি অক্সিজেনের পরিমাণ বেশি কমে যায় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অক্সিজেনের ট্রিটমেন্ট করতে হবে এবং প্রতি শতকে প্রয়োজনীয় পরিমাণে অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করতে হবে। এখন আসি উৎপাদন বা কি পরিমাণে ছাড়া যায়। শিং বা মাগুর মাছ আপনি ছাড়তে পারবেন প্রতি শতকে 750 থেকে 1000টি করে। আর তেলাপিয়া মাছ আপনি ছাড়তে পারবেন প্রতি শতকে 250টি করে। শিং মাগুরের চাষকালীন সময় 7 থেকে 8 মাস, অর্থাৎ 7 থেকে 8 মাস পর আপনি শিং বা মাগুর মাছ পুকুর থেকে আহরণ করতে পারবেন, আপনার বিক্রয় উপযোগী হবে। তেলাপিয়া মাছ বিক্রয় উপযোগী হয় 4 মাসে। 4 মাসে এর
ওজন চলে আসে হচ্ছে 3 পিসে কেজি, এবং শিং বা মাগুর মাছের ওজন চলে আসে 7 থেকে 8 মাস পর 8 থেকে 10টি বা 12টি কেজি। সেই ক্ষেত্রে বাজারের চাহিদা যদি আমরা নির্বাচন করি, বাজারের চাহিদা অনুযায়ী শিং মাগুর মাছের চাহিদা বাজারে তুলনামূলক বেশি, কারণ হচ্ছে এটা দেশি প্রজাতির মাছ এবং অনেক খেতে অনেক সুস্বাদু, এবং এই শিং মাগুর মাছ রোগীর পথ্য হিসেবেও ব্যবহার করা হয়। আচ্ছা, রোগ আরোগ্যের পরে ডাক্তাররা অনেকেই সাজেস্ট করে থাকেন যে শিং বা মাগুর জাতীয় মাছ খাওয়ার জন্য, যাতে শরীরের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। এটা রোগীর পথ্য হিসেবে ব্যবহার করা হয়, এজন্য এই মাছটার চাহিদা বাজারে অনেক বেশি, বা অনেকেই এই মাছটাকে জিওল মাছ হিসেবেও পরিচিত বা জিওল মাছ হিসেবেও খেতে পছন্দ করেন। তো যেহেতু দেশীয় প্রজাতির মাছ, সেই জন্য এই মাছের বাজারের চাহিদাও বেশি এবং বাজার মূল্য তুলনামূলক একটু বেশি পাওয়া যায়। সেই তুলনায় তেলাপিয়া মাছের বাজার চাহিদা ভালো, তবে এই মাছটার বাজারে দাম তুলনামূলক শিং মাগুরের থেকে একটু কম। তো শিং মাগুরের বাজার ভিত্তিক দাম হয়ে থাকে 300 থেকে 400 টাকা কেজি, বা তেলাপিয়া মাছের বাজার ভিত্তিক দাম হচ্ছে 160 থেকে শুরু করে বা 150 টাকা থেকে শুরু করে আপনি 200 টাকা পর্যন্ত বিক্রি করতে পারেন। এখন আসি যে কতটুকু সময় কোনটাকে চাষ করতে পারবো। যেহেতু শিং বা মাগুর মাছ আমরা হচ্ছে 7 থেকে 8 মাস চাষ করতেছি, সেহেতু আমরা বছরে এটাকে একবারই চাষ করতে পারবো, এবং তেলাপিয়া মাছ যেহেতু আমরা হচ্ছে বছরে 4 মাস চাষ করতেছি, সেহেতু আমরা এটাকে বছরে 3 বার চাষ করতে পারবো, অর্থাৎ 3 বার 4 মাস পর পর, প্রতি 4 মাস পর বছরে আমরা এটাকে 3 বার চাষ করতে পারবো। সেই তুলনায় যদি আমরা চিন্তা করি, তাহলে শিং মাগুর চাষ করার থেকে তেলাপিয়া মাছ চাষ করা অনেক সহজ। শিং মাগুরের ক্ষেত্রে অনেক কিছু নিয়ন্ত্রণ করতে হয়, যেমন হচ্ছে পুকুরের পরিবেশ নিয়ন্ত্রণ করতে হয়, পানির গুণাগুণ নিয়ন্ত্রণ করতে হয়, চাষ পদ্ধতি একদম পরিষ্কার রাখতে হয়, পুকুরের পানিটাকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হয়। সেই তুলনায় তেলাপিয়া মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক বেশি হওয়ার কারণে তেলাপিয়া মাছের ক্ষেত্রে রোগ বালাই হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে, যার কারণে তেলাপিয়া মাছের রিস্কটাও একটু কম থাকে। যদি আপনি সঠিক পদ্ধতি নিয়ন্ত্রণ করে তেলাপিয়া মাছ চাষ করতে পারেন, তাহলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন। আরেকটা সুবিধা হচ্ছে, শিং বা মাগুর মাছ যেহেতু হচ্ছে পুকুরের তলায় থাকে, অর্থাৎ এরা শুধুমাত্র পুকুরের তলদেশেরই খাবার খায়, এবং পুকুরের বাকি যে অংশগুলো থাকে সেই অংশগুলো ভালোভাবে ব্যবহার হয় না, অর্থাৎ বাকি অংশগুলো অনেকাংশেই ফাঁকা থেকে যায়, যার কারণে আপনি চাইলে এখানে অন্যান্য মাছের চাষ করতে পারেন। এর সাথে অন্যান্য মাছ আপনার হচ্ছে আবার সেটাকে ভেবে চিন্তে ভালো মানের পোনা নির্বাচন করে তারপরে ব্যবহার করতে হবে। তো তেলাপিয়া মাছটা হচ্ছে, তেলাপিয়া মাছের সুবিধা হচ্ছে তেলাপিয়া মাছ সর্বস্তরের খাবার খায়, অর্থাৎ পুকুরের নিচু স্তর, মধ্যস্তর এবং উপরের স্তর সকল ধরনেরই খাবার এরা খেয়ে থাকে। এর জন্য তেলাপিয়া মাছটা যেহেতু পুকুরের সর্বস্তরে ব্যবহার হচ্ছে, সেই কারণে তেলাপিয়া মাছটা চাষ করে আরো বেশি লাভবান হওয়া সম্ভব। যেহেতু আমরা শিং বা মাগুর মাছকে বছরে একবারই চাষ করতে পারতেছি এবং তেলাপিয়া মাছকে চাষ করতে পারছি বছরে 3 বার, যদি আমরা লাভের কথা চিন্তা করি, সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই শিং বা মাগুর মাছ চাষ করা থেকে আমরা তেলাপিয়া মাছ চাষে বেশি লাভবান হতে পারবো, কারণ এটা আমরা বছরে 3 বার চাষ করতেছি। 3 বারের লাভ্যাংশ যদি আমরা একত্র করি, সেই ক্ষেত্রে এই শিং বা মাগুর মাছের থেকে তেলাপিয়া মাছের লভ্যাংশ অবশ্যই অবশ্যই বেশি হবে। তবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যে মাছ চাষ করতেছেন, সেই মাছ চাষ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই যে পোনা সংগ্রহ করবেন, সেই পোনাটা ভালো কোনো একটা উৎস থেকে বা ভালো কোম্পানি থেকে দেখে শুনে তারপরে নির্বাচন করতে হবে। তেলাপিয়া মাছের চাষ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই মনোসেক্স জাতীয় যে তেলাপিয়া পোনা রয়েছে সেটাকে চাষ করতে হবে, কারণ হচ্ছে দেশি প্রজাতীয় তেলাপিয়ার মাছ 3 থেকে 4 মাস পরে ডিম বা বাচ্চা দিয়ে পুকুর ভরিয়ে ফেলে, যার কারণে এদের গ্রোথটা সীমিত হয়ে যায় বা থমকে যায়। মনোসেক্স তেলাপিয়ার গ্রোথটা অনেক ভালো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন অধিক বেশি, তার জন্য মনোসেক্স তেলাপিয়া চাষ করে আপনি ভালোভাবে লাভবান হতে পারবেন। তো যদি আপনারা অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ আপনাদেরকে দিচ্ছে 100% মনোসেক্স তেলাপিয়ার পোনা, আপনারা যদি কেউ অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।